দেখা দিয়েছে তখন শিক্ষা বুঝে কথা দিল। যাই হোক, এই ভালোবাসা করে ধ্যান করে তপস্যা করে শিক্ষা করতে সে পেয়েছে, সে কি মরা মেয়ে নাকি? হ্যাঁ, কারণ তো তাড়াতাড়ি মরণ হয় নারুদের বেটার জন্য। আমার শ্বশুর দক্ষ রাজা যজ্ঞ করেছে, নারদকে বললো, নারদ সব জায়গায় নিমন্ত্রণ দিতে হবে। কোন কোন জায়গায় তা বলছে, গোলক, ভূলোক, ভোগলোক, ভূলোক, নাগলোক, সব জায়গায় নিমন্ত্রণ দিতে হবে। কিন্তু ওই দেবাদিদের মহলে তো শ্মশানে থাকে যে শিব ঠাকুর মহাদেব, ওকে কিন্তু নিমন্ত্রণ দেওয়া যাবে না। নারদ বলল, তা বারণ যখন আমাকে করেছে আমি নিমন্ত্রণ দেবো না। ও আমার সব জায়গায় নারদ মনে আমার নিমন্ত্রণ দেবে। আরে সেই ফেরার কালে কৈলাসের এই দিকে দেখাইল, ও তো ঢেকিতে চড়ে এবার দেখি কি কাণ্ড করেছে। আরে মামা মামা বলে কত ঢেকিতে লেগেছে। মামা, ও মামা, আমি তখন ধ্যানে বসে আছি, হঠাৎ ধ্যান ভেঙে আমি বললাম, ও কে নারদ, তুমি এসেছো? এসো এসো, মত্তধাম থেকে আমার জন্য তুমি কি সংবাদ নিয়ে এসেছো? নারদ বলছে, মামা ভালো একটা সংবাদ, তোমার শ্বশুর দক্ষ রাজা যজ্ঞ করছে, তা সবাইকে নিমন্ত্রণ দিতে বলেছে, তোমাকে নিমন্ত্রণ দিতে বলিনি। তা নিমন্ত্রণ দিতে নাই বা বলুক, আমার তো মামার বাড়ি আসতে পালন করি, তাই আমি কৈলাসে চলে এসেছি। বাবা বাবা, তোমাকে এই কথা বলার কারণ কি জানো? সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, আমাকে নিমন্ত্রণ করবে না? বলো, না না,